ধন্যবাদ নাফিস আপনাকে। আপনি যথার্থ বলছেন যে যারা মনোনয়ন জমা দিয়েছে, তো এই পর্যন্ত আমরা দেখেছি 3 জন জমা দিয়েছে। তবে আজকে যেহেতু শেষ দিন, তার কারণে কিন্তু সকাল থেকে বলতে যে 9টা থেকে জমা দেওয়ার কার্য শুরু হয়েছে। তো বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসক, তো রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে উৎসব দেখা যাচ্ছে। যারা প্রার্থী সমর্থক যারা আছেন তারা আসতে শুরু করছে, কিছুক্ষণের মধ্যে জমা দেওয়া শুরু হবে। যেহেতু আজকে শেষ দিন, 5টা পর্যন্ত জমা দিতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকে তাদের যে একটা তৎপরতা, তো আর এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, তো সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন, এমনকি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার তারা প্রস্তুত রয়েছে। গতকাল আমরা দেখেছি বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল, একই সাথে চট্টগ্রাম 15 সাতকানিয়া আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এখানে শাহজাহান চৌধুরী সহ অন্যান্য আরো কয়েকজন কিন্তু জমা দিয়েছেন। তো আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য যারা আছেন চট্টগ্রামের 16টি আসনের 200-র মতো কিন্তু আসলে এখানে মনোনয়ন ফরম নিয়েছেন। তো তারা বলছেন যে যারা ফরম জমা দিয়েছেন তারা স্ব উপজেলায়, যারা উপজেলা থেকে উপজেলা চালিয়েও কিন্তু দিতে পারেন। যেহেতু সেখানে সহকারী কমিশনার, সহকারী রিটার্নিং কর্মকর্তারা আছেন, সেখানেও জমা দিতে পারেন, অথবা তারা চাইলে কিন্তু এখানে রিটার্নিং কর্মকর্তার হাতে কিন্তু তারা এখানে দিতে পারেন। তো সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো প্রার্থীরা একটু পর কিন্তু আসতে শুরু করবে। প্রার্থীদের সমর্থক যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বগুড়াতেও গত কয়েকদিনেই মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সব মিলিয়ে গতকাল বিকেল 5টা পর্যন্ত 56 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বগুড়ায় 60টি সংসদীয় আসন রয়েছে। ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি বাসদ প্রার্থী দিলরুবা নুরি, তিনি গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আজকে সকাল 10টায় বগুড়া 1 আসনের প্রার্থী বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এরপরে বেলা 12টায় জেলা প্রশাসক কার্যালয়ে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন দলীয় নেতৃবৃন্দ। বাদ জোহর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হবে এবং এরপরেই জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি বগুড়া 4 আসনে আলহাজ মোশাররফ হোসেন সহ বিভিন্ন আসনেই বিএনপির যে প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী, বাসদের প্রার্থী এবং এখানে অন্যান্য দলেরও প্রার্থী রয়েছেন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের প্রার্থীরা রয়েছেন। তারা জেলার রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি স্ব উপজেলাতেও মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ আমাদেরকে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কাছে আজকে তারা মনোনয়নপত্র জমা দেবেন বেলা 12টা থেকে 12:30-র মধ্যে। এবং এরপরে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলের পরেই তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেবেন। সব মিলিয়ে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, বাসদের প্রার্থীরা। এবং আজকে দিনব্যাপী সেই মনোনয়নপত্র জমা এবং মনোনয়নপত্র উত্তোলনের সুযোগ রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরিশালে সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটা বগুড়ার মনোনয়নপত্র দাখিলের খবর জানাচ্ছিলেন, আমি আছি বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা যেমনটা জানতে পেরেছি গতকালকে মূলত 2 প্রার্থী 3টি মনোনয়নপত্র দাখিল করেছেন। এবং এছাড়া যদি বলি যে আজকে মূলত অন্য যে প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করবেন। তবে একটু তথ্য জানিয়ে রাখি যে বরিশালের 6টি সংসদীয় আসনে 49 জন মূলত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে বরিশাল 1 আসনে 8 জন, 2-তে 8, 3-এ 8, 4-এ 4 জন, 5-এ সর্বোচ্চ 15 জন এবং 6-তে 6 জন। মূলত এই আসনগুলোতে প্রার্থীরা
এত মনোনয়নপত্র সংগ্রহ করলেও গতকালকে পর্যন্ত 2 জন প্রার্থী 3টি মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে হয়তো বিভিন্ন দল বা বিএনপি জামায়াত সহ অন্যান্য যে দল তারা মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে গতকালকে কথা বলেছি, তিনি বলেছেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেই মূলত নির্বাচনটি হচ্ছে এবং তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা বলেছেন যে কোনো মুহূর্তে বা যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে নির্বাচনে আচরণবিধি কেউ লঙ্ঘন না করে সেদিকে তারা নজর রাখবেন। আজকে বেলা 11:30টায় মূলত বিএনপির যে প্রার্থী তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়াও অন্যান্য উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও কিন্তু মনোনয়নপত্র দাখিল করবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।